জুলাই আগস্টের যে যুগান্তকারী পরিবর্তন তা পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও হয়েছে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে যা দরকার তাই করবে পররাষ্ট্র দফতর। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর সেবায় সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, সব সমাধানের চেষ্টা চলছে। শুক্রবার সকালে ফরেন সার্ভিস ডে উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। 18 এপ্রিল 1971 কলকাতার তৎকালের পাকিস্তান উপহাই কমিশনে প্রয়াত কূটনীতিক জনাব এম হোসেন আলীর নেতৃত্বে বিদেশের মাটিতে কোনো কূটনৈতিক মিশনে প্রথমবারের মতো উড়ল স্বাধীন বাংলাদেশের পতাকা। এর মাধ্যমে মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ও দখলদার পাকিস্তানি সরকারকে ত্যাগ করে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম দূতাবাস। সেই গর্বের ইতিহাস ধরে রাখতে 2012 সাল থেকে 18 এপ্রিল দিনটি ফরেন সার্ভিস ডে হিসেবে পালিত হচ্ছে। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আয়োজন। এরপরে একাডেমি মিলনায়তনে বক্তৃতায় পররাষ্ট্র উপদেষ্টা স্মরণ করেন মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের। 24 গণ অভ্যুত্থান আমাদের জন্য দ্বিতীয় সুযোগ সৃষ্টি করেছে। সেই স্বাধীনতার প্রকৃত যেই স্পিরিট, গণতন্ত্র এবং বৈষম্যহীনতা অর্জনের যুগান্তকারী পরিবর্তন যেটা 2024 সালের জুলাই আগস্টে হয়েছে, সেটার প্রতিফলন কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও হয়েছে। যে কূটনীতিক বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন তারও সমালোচনা করেন তিনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি সুবিধাকে কিন্তু আস্থা করে ছড়িয়ে দিয়েছে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশের দূতাবাসগুলো 1 কোটি প্রবাসীকে সেবা দিচ্ছে। আমি স্বীকার করি এক কথায় যে আমার প্রচুর সীমাবদ্ধতা আছে। আমরা আরো অনেক বেশি সার্ভিস দিতে পারতাম বা দেওয়া উচিত, যেটা আমরা দিতে পারছি না। সেজন্য আমাদের যে ক্রিটিসিজম সেটাকে কিন্তু আমি মেনে নিই, কিন্তু পাশাপাশি আমি আশা করি যে অর্জনগুলিরও তাহলে প্রশংসা করুন। প্রবাসীদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা দিতে দূতাবাসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যা সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। দেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক কাজ করছে বলেও জানান তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।